ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার বাবা মাও যাবেন, তারা আসতেছেন আরেক রিক্সায়। তো ভাই আমার বাইকটা নিয়ে চলে গেছে। বাংলায় দেবীর শক্তির রূপ ও কিভাবে বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা তাকে পূজা করে। তারপর দুর্গার লাই শাড়ি আনছুনি, দেখি দুর্গা শাড়ি। গাইস প্রতি বছর দুর্গাকে শাড়ি দেওয়া হয় পাঁচগাঁও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। তো পূজার বাকি আর মাত্র 6 দিন। আমাদের কিন্তু এখন পর্যন্ত পূজা উপলক্ষে কোনো শপিং করা হয় নাই, কারণ আপনারা জানেন যে আমাদের নানান কাজ নিয়ে আমরা ব্যস্ত থাকি, যাওয়া হয় না যার কারণে। তো আজকে প্রথম মা যাচ্ছেন আর বাবা যাচ্ছেন শপিং করতে। তো আজকে থেকে শুরু আর কি, 2-1 দিন তো লেগেই যায় শপিং করতে করতে, সবাই তো আর একসাথে করতে পারবেন না। তো মা প্রথমে যাবেন, মায়ের শাড়িটা কিনে নিয়ে আসবেন আর কি, নাকি? দেখো কিতা কিতা কিনতে হবে বুঝাত, শাড়ি জুতা গাইস। এবার কিন্তু পূজাতে তেমন কিছু একটা কেনা হবে না, কারণ এবার আমাদের ঝামেলাটা প্রচুর। কারণ সামনেই আপনারা জানেন আমাদের ঘর সঞ্চার, আমাদের ঘরের কাজ কমপ্লিট হতে চলেছে, সামনেই ঘর সঞ্চার। তো এগুলা নিয়ে আমরা ইদানিং প্রচন্ড ব্যস্ত। সামনে পূজা নিয়ে তেমন একটা আমরা মাথা ঘামাচ্ছি না, টুকটাক যতটুকু না করলে না হয় ততটুকু আমরা করবো আর নাই। দেখো তো মা বের হবেন, বাবা যাবেন। অলরেডি এখন সন্ধ্যা হয়ে গেছে, আর ভাই তো গাইস অলরেডি বাইরেই আছে। ও সামনে আগামীকালকে ওর আবার অনুষ্ঠান আছে, আপনাদেরকে বলেছিলাম কিছুদিন আগে ব্লগে, একটা অনুষ্ঠান না, মহালয়া তো 2 তারিখে ছিল। কোন বিষয়? গাইস তর্পণ বাবা করবেন, সেটা নিয়ে মা কথা বলছেন। গাই দেখুন বাবা এসে কলা খাইতেছেন সন্ধ্যার সময়, সন্ধ্যার নাস্তা হিসাবে খাইতেছেন আর কি। যাই হোক, সন্ধ্যা বলতে কি দেখুন 8টা বাজতে চলেছে, মাত্র 5 মিনিট বাকি। তো এখন তৈরি করে নিলাম 1 কাপ গ্রিন টি লং এলাচ দিয়ে, আর উইথাউট সুগার কিন্তু। তো আর এদিকে বাবা মাও বেরিয়ে পড়েছেন শপিং এর উদ্দেশ্যে। দেখা যাক আজকে বাবা মা কি শপিং করে নিয়ে আসেন, অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো। আর অপেক্ষা করছি বাবা মা আসেন, তারপর আপনাদের সাথে আর কথা হচ্ছে, কারণ বাসায় আমি এখন শুধু একাই আছি। তো গাইস বাবা মা চলে এসেছেন কিছু শপিং টপিং করে। তো কি কি নিয়ে এলেন দেখাবো আপনাদেরকে অবশ্যই। এই দেখুন অনেক কিছু নিয়ে এসেছেন, ফুল শপিং হয় নাই যদিও। দেখুন মাকে নিয়ে এসেছেন, শাড়ি বের করছেন এখন। ফুল শপিং হয়েছে গাইস। এই দেখুন এটা হচ্ছে কি সাবান, এটা এটা হচ্ছে সাবান, এটা হচ্ছে হাই স্পিড বাবার চুলে দেন আর কি। এই দেখুন শাড়ি নিয়ে আসছেন কয়েকটা গিফটের জন্য, বলতে আমি লেনা নি গাইস, গিফটের শাড়ি, তারপর মায়ের শাড়ি, তারপর দুর্গার লাই শাড়ি আনছুনি, দেখি দুর্গার শাড়ি। গাইস প্রতি বছর দুর্গাকে শাড়ি দেওয়া হয়, পাঁচগাঁও মন্দিরে গিয়ে আমরা দুর্গাকে শাড়ি দিই। এটা হচ্ছে দুর্গার শাড়ি। আর এই দেখুন এটা হচ্ছে সবুজ কালারের মধ্যে শাড়ি, 4-5টা নিয়ে এসেছেন অলরেডি। আগে জানছো গামছা নেই, টাওয়াল গামছা গাইস, টাওয়াল গামছাও নিয়ে এসেছেন। এই দেখুন 4টা টোটাল টাওয়াল গামছা। আর এদিকে কসমেটিক্স আইটেম কিছু আছে, পারফিউম, তারপর হচ্ছে গার্নিয়ার। যাই হোক, আর এই দেখুন গাইস এটা হচ্ছে বেস্ট আমার জন্য, ওটস বার। এটা কিন্তু খুবই ভালো লাগছে, আমি একটা অলরেডি খেয়ে নিয়েছি, কিন্তু খুবই মজাদার, কিন্তু ডায়েটের জন্য বেস্ট হবে আমার কাছে মনে হচ্ছে। এটা হচ্ছে এটা বিস্কিট বোধহয়, বিস্কিট এটা। আর লেস আনছ না? লেস গাইস, লেস তো আনতেই হবে। পূজা শপিং এ গেছেন, লেস আনবেন না? বা শপিং এ গেলে লেস নিয়ে আসতেই হয়। দেখুন লেসটা আসলে ভালো লাগে খেতে। টুকিটাকি মানে মোটামুটি শপিং হয়ে গেছে মানে। তো এখন এগুলা রেখে দেবেন, আর আমরা বসে লেস খাবো আর কি, লেস আর ওটস বার বসে বসে খাবো। আর অলরেডি রাতের খাবারের টাইমও হয়ে গেছে, দেখুন 12টা বাজতে চলেছে। আর আমি তো গাইস রাত্রে সালাদ খাই, এই কয়েকদিন থেকে আবার শুরু করেছি সালাদ খাওয়া। মা বাবা তারা সবাই খেয়ে নিয়েছেন, দেখুন আমার সালাদ রেডি। তো ফ্রেশ হবো, আমি দোকানটা ক্লোজ করে আসলাম আর কি।
এখন ফ্রেশ ট্রেশ হয়ে রাতের খাওয়া দাওয়াটা করবো, আর কথা হচ্ছে আপনার সাথে আগামীকালকে সকালে। তো দিস ইজ নেক্সট ডে এন্ড টুডে ইজ হলিডে। তো সবাই বাসায় আছি এখন, ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, জানেন সেটা, আপনারা হলিডেতে একটু লেট হয় আর কি। আর এদিকে দেখুন বাবা কি কাটছেন, পেঁয়াজ ছুলে দিচ্ছেন মাকে, মা রান্না করছেন এদিকে, আর লাঞ্চের সময় হয়ে যাচ্ছে। আর ফ্রাইডে টাইমটা আমাদের সচরাচর নিতে একটু লেট হয়। দেখুন মা কি করছে, কি তাও ডাকবে দা, এই দেখুন মা ভাত নামাচ্ছেন, তারপর এটা হচ্ছে লাল শাক ভাজি হচ্ছে, আর এদিকে আজকে চিকেন রান্না হবে। এই দেখুন চিকেন গুলা মাত্র ধুয়ে রেখেছেন এদিকে মা, আর এই দেখুন সবকিছু সাজিয়ে রেখেছেন, মাছ, করলা ভাজি, এটা মানে করলা কেটে রেখেছেন, সবকিছু মানে অ্যারেঞ্জ করে রেখেছেন, রান্না করা হবে আর কি। আর আজকে হচ্ছে স্বাক্ষরদের প্রোগ্রাম, দেবীপক্ষ যে একটা প্রোগ্রাম আপনাদেরকে আমি বলেছিলাম কিছুদিন আগে, দেখে আপনাদেরকে এটার কার্ড হয়তো এখানে আছে, কোথাও একটা, তো আপনাদেরকে আমি দেখিয়েছিলাম কিছুদিন আগে, না এই হচ্ছে এটার কার্ড, এই যে এটা কিন্তু আজকে ওদের প্রোগ্রাম 4 অক্টোবর শুক্রবার সন্ধ্যা 6 ঘটিকায় 6টার সময় প্রোগ্রাম হতে চলেছে। জানি না যেতে পারবো কিনা, না যদি ফ্রি থাকি তাহলে তো ডেফিনেটলি যাব, আর গেলেও আমি বুঝতে পারতেছি না ব্লগ করতে পারবো কি না, কারণ হচ্ছে এর আগেই আমি ব্লগটা এন্ড করে দিই, আর যদি পারি তো ডেফিনেটলি আপনাদের সাথে আমি শেয়ার করবো, দেখাবো। যাই হোক, তো এদিকে মা রান্না বাড়া করছেন দেখাবো, আর এদিকে বাবা বাজারেও গিয়েছিলেন আজকে শুক্রবারে, আপনারা জানেন যে আমাদের বাসায় বাজার হয়, বাজার টাজার করে নিয়ে এসছেন সকাল সকাল, আমি ঘুমে থাকতে গিয়েছিলেন আর কি, চলে এসেছেন, রান্না বাড়া করবেন, দেন দেখাবো কি কি রান্না হয় না হয় আজকে। এদিকে এখন বাবা মা দুজনে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছেন, আমার একটা এই যায়নি তোমরা, হ্যাঁ গাইস দেখুন মা চিকেন খাইতেছেন, আর আজকে রান্না হয়েছে দেখুন কি কি, মাছ ভাজি, তারপর হচ্ছে লাল শাক ভাজি, তারপর করলা ভাজি, শসা, ডাল মাছের মাথা দিয়ে, আর চিকেন আলু দিয়ে। তো এখন খাওয়া দাওয়া করবো। আর স্বাক্ষর গাইস এখন পর্যন্ত আসে নাই, আসবে যে কোনো এক সময় এসে খেয়ে যাবে বলছে কল করে। তো এখন খাওয়া দাওয়া করে অনেকটা খিদা লেগে গেছে। তো গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন যাব স্বাক্ষরদের প্রোগ্রাম দেখতে, দেবী পক্ষের প্রোগ্রাম। আজকে হচ্ছে এদের প্রোগ্রাম সন্ধ্যা 6 ঘটিকার সময়, অলরেডি 6 ঘটিকা প্লাস হয়ে গেছে। স্বাক্ষর কল করে বলেছে যে এখন পর্যন্ত প্রোগ্রাম আরম্ভ হয় নাই, আস্তে আস্তে যাওয়ার জন্য। তো এখন যাবো, গিয়ে দেখে আসি, আপনাদের সাথে শেয়ার করবো যতটুকু পারি, তো আপনারা অবশ্যই সাথে থাকবেন। তো গাইস বেরিয়ে পড়লাম, যাচ্ছি প্রোগ্রাম উদ্দেশ্যে, আমি আর জয় যাচ্ছি, বাবা মাও যাবেন, ওনারা আসতেছেন আরেক রিক্সায়। তো ভাই আমার বাইকটা নিয়ে চলে গেছে, তাই আমরা রিক্সায় যাচ্ছি আর কি। চলে এলাম আমরা প্রোগ্রাম দেখতে, মাত্র শুরু হচ্ছে, এবারে আমরা নিয়ে এসেছি শিবাজরা স্বতন্ত্রা পর্ব 2। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে, রূপলোক রসলোকে আনে নব ভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকা চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদ স্মৃতিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। ধীনা ধী ধীনা চণ্ডী মধুকৈটভারি দৈত্যদলনী মারি সোন্মূলিনী रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि महिषासुरनिनाशी भक्तानां सुखदे नमः। रूपं देहि जयं देहि তোমার
এই বাংলায় দেবীর শক্তির রূপ ও কিভাবে বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা তাকে পূজা করে। দেবীর কৃপা বাংলার উপর করুন। আজ শুরু করছি তারই আখ্যান, যিনি শিবের আশ্রয় কিন্তু স্বতন্ত্র। শিবাশ্রয় স্বতন্ত্রার তো গাইস, প্রোগ্রাম থেকে চলে এলাম ঘরে। সত্যি প্রোগ্রামটা কিন্তু অসাধারণ হয়েছে, খুবই ভালো লেগেছে, কিন্তু মনটা ভালো হয়ে গেছে ফ্রাইডের দিনে। যাই হোক, বাসায় আসলাম, আর ব্লগটাও আজকের অনেক লম্বা হয়ে গেছে। আজকের ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এন্ড আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।